আসসালামু আলাইকুম। লেজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব চমৎকার এই নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে কি হবে, এই লবণটা সব ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার হাত দিয়েই খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর এটাকে এরকমভাবে ময়ান দিতে হবে যেন এই তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা ময়দা নিয়ে এভাবে একটু মুঠো করলেই শক্ত হয়ে যাবে, আবার এভাবে চাপ দিলেই ভেঙে যাবে। তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু করে দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা এরকম হবে, একেবারে শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না। আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই ডোটা যেন উপর থেকে ড্রাই হয়ে না যায় সেজন্য একটু তেল উপর দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ভিতরের পুরটাকে রেডি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। বাদামটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। আর বাদামগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বাদামগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টি আলু আমি সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে রেখেছি। এবার এই আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই বাদামগুলোকে কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই এই বাদামগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার নাস্তার ভিতরে পুরটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার আমি এই নাস্তার পুরটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর এই পুরটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা না করলে কিন্তু ভালো হবে না। এটাকে একটু ঠান্ডা করে তারপরে নাস্তাটা তৈরি করে নিতে হবে। এদিকে আমাদের ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা একদম নরম তুলতুলে আর সফট হয়ে গিয়েছে। আমি আবারও একটু ভালো করে মুথে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে একটি লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিটাকে আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর এই লেচিটাকে এভাবে একটু গোল করে শেপ দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দাটা দিলে কি হবে, রুটিটা বেলতে সুবিধা হবে আর রুটিটা নিচে থেকে লেগে যাবে না। রুটিটা তৈরি করে নিয়েছি। আর এটা কতটুকু মোটা হবে আমি একটু দেখিয়ে দিলাম। এবার নাস্তা তৈরি করার জন্য এই রুটিটাকে একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি।
আর এই নাস্তাটা আপনারা কতটুকু বড় করবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আমি আমার মতো করে এই নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। আমার কাছে এতটুকুই ভালো লেগেছে, সেজন্য আমি এতটুকু করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও কেটে নিতে পারেন। এবার এই রুটি থেকে যে বাড়তি অংশটা আছে সেটাকে রেখে দিচ্ছি। আমি এটা দিয়ে আমি আবারও পরে তৈরি করে নিচ্ছি। এবার এই গোলাকার রুটির মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিতরের পুরটাকে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ একেবারে ভরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন। এবার এই রুটিটাকে এক পাশ থেকে তুলে অপর পাশে মুখটাকে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর একটি আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এতে কি হবে, এই মুখটা আর কোনোভাবেই খুলে যাবে না। এবার এই নাস্তা একটু ডিজাইন করার জন্য একটি নাইফ দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। আর এই কাজটা আমি কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে একটু কেটে নেওয়ার পর আমি হাত দিয়েই একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু এই নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে। আজকের এই নাস্তার রেসিপিটি আমি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাটির পেটের মধ্যে থেকে একটু চেপে চেপে গোলাকার করে দিচ্ছি। এতে করে এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমার একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটি নাস্তা তৈরির জন্য এখানে রুটির মধ্যে দিয়ে দিয়েছি ভিতরের পুর। ভিতরের পুরটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আরও ভালোভাবে মুখটা আটকে যাবে। এটা ভেজে নেওয়ার সময় আর কোনোভাবে খোলার চান্স থাকবে না। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদমই ইজি। এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আর বিকেলে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। আর এই নাস্তাটি কিন্তু আমার বাসার সবাই ভীষণ পছন্দ করেছে। আমার বিশ্বাস আপনাদের বাসার সবাইও এই নাস্তাটি পছন্দ করবে। আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি 2টি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আর এই সেমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আমার নাস্তা সবগুলোই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে নাস্তা নিয়ে আমি একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে কি হবে, এই নাস্তাগুলো একদম মুচমুচে হবে। এতে করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। নাস্তাগুলো একটা পাশে হওয়ার পরে অপর পাশটাকে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেকটা সময় নিয়েই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোতে যখন ঠিক এরকম কালার চলে আসবে, ঠিক তখনই বুঝতে হবে নাস্তাগুলো হয়ে গিয়েছে। তো নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে করে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে। আর আমার নাস্তার কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর লাগছে। ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।